খুবই সংক্ষিপ্ত 2 মিনিটের মতো সময় নিয়ে কথা বলবেন ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম, সুববানে আহলে হাদিস, সেক্রেটারি, খানসামা উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত সুববানে আহলে হাদিসের তত্ত্বাবধানে এবং মাদ্রাসা আল আবরার আল আরাবিয়ার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, আগত বিদেশি মেহমানবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত সম্ভবত সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আজকের এই বিশাল মহাসম্মেলনে আমি আপনাদের উদ্দেশ্যে 2টি কথা বলতে চাই। তা প্রথমত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে, বাতিল তো দূরীভূত হওয়ারই ছিল। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, হক চিরদিন বিজিত থাকবে, হক চিরদিন চিরপ্রতিষ্ঠিত থাকবে। বাতিলের যত আনাগোনা, বাতিলের যত আন্দোলন, বাতিলের যত মিছিল, বাতিলের যত বিভিন্ন আবেশ আসবে, সকল কিছু দ্রবীত হবে, পরাজিত হবে, হক চির প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিম 190 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এমন একটি দল হকপন্থী, যেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, জান্নাতি দল। সেই দল একটি দল, সেই দল কিয়ামত পর্যন্ত চির প্রতিষ্ঠিত থাকবে হকের উপর। লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এমন পর্যায়ে কিয়ামত চলে আসবে, আল্লাহর আদেশ চলে আসবে, তবুও সেই দলের কোনো ক্ষতি করতে পারবে না। যত বেদাতি দল রয়েছে, যত শিরকির আখড়া, বিভিন্ন দল উপদল রয়েছে, সকল কিছু এই হকপন্থী দলের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তারা তাদেরকে গালিগালাজ করবে, তাদের বিদ্বেষ পোষণ করবে, তাদের ঘৃণা করবে, তাদের সমালোচনা করবে। এই চিরপ্রতিষ্ঠিত হকপন্থী দল কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় ওলামাগণ, পূর্ববর্তী সালাফগণ বলছেন, হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলুল হাদিস, যাদেরকে বিভিন্ন নামে উপনামে, যাদেরকে বিভিন্ন সমালোচনা করে বেদাতীরা বিভিন্ন যুগে বিভিন্ন পর্যায়ে গালিগালাজ করেছে, দোষারোপ করেছে, সমালোচনা করছে, বিদ্বেষ করেছে। সেই ব্যাখ্যা করতে গিয়ে পূর্ববর্তী সালাফগণ, ইমাম বুখারী থেকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল, চার মাযহাবের 4 ইমামগণ এবং সম্মানিত এবং সর্বশেষ নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সকল যুগের সকল মুহাদ্দিসগণ, সকল মুফাসসিরগণ, সকল বড় বড় ফকিহগণ সকলেই এক বাক্যে বলছেন, হুম আহলুল হাদিস, হুম আহলুল হক, হুম আহলুল ইলম। তারাই হচ্ছে হকপন্থী, তারাই হচ্ছে আসহাবুল হাদিস। সম্মানিত উপস্থিতি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যাকে বড় পীর বলে গণনা করা হয়, তিনি বলছেন যে এই হকপন্থী দল হচ্ছে আহলুল হাদিস। তিনি তার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যুগে মক্কার কাফের মুশরিকগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতেন, গালিগালাজ করতেন, জাদুকর বলতেন। তারা বিভিন্ন নামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে তার দাওয়াতি ভিশনকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে তার দলে শামিল না হওয়ার জন্য বিভিন্ন নামে গালিগালাজ করেছে, দোষারোপ করেছে। ঠিক এই যুগে আহলুল হাদিসদের জন্য সেই সমানভাবে ভূষিত হবে যে আহলুল হাদিসগণ যতদিন কিয়ামত থাকবে, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, তাদের জন্য সকলে যখন এভাবে বেদাতীরা বিভিন্ন নামে উপনামে, ওয়াহাবি বলবে, লামাজিবি বলবে, রফাদানি বলবে, কিন্তু বিভিন্ন নামে যারা গালিগালাজ করবে, কিংবা কেউ বলতে পারে যারা হচ্ছে ইংরেজদের দালাল, ইংরেজদের দোসর, ইংরেজদের টাকা পায়, যারা যে নামে বলুক না কেন, এরাই হচ্ছে আহলুল হাদিস, এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন, মুহাম্মদ বিন সিনান আল কাত্তান রাহিমাহুল্লাহ বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া
ইয়াবগাযু আহলুল হাদিস, তিনি বলেছেন পৃথিবীতে কেবলমাত্র বেদাতি যারা, তারাই কেবলমাত্র আহলুল হাদিসদেরকে বিদ্বেষ পোষণ করে, তারাই কেবলমাত্র আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস, যখন আমি কোনো আহলুল হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন ফাকাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, তখন আমি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন। ঠিক তেমনিভাবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 202 হিজরিতে জন্ম, 275 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন, লাউলা হাযিহিল ইসাবা লানদারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, এই পৃথিবীতে আহলুল হাদিস জামাত যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, বরং আহলুল হাদিসরা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত আছেই বলে কিয়ামত এখন তো পর্যন্ত হচ্ছে না। ইমাম সুফিয়ান সাফরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আসমানের পাহারাদার স্বয়ং ফেরেশতাগণ ও হুরাসুল আহলুদ দুনিয়া, আর এই দুনিয়ার পাহারাদার স্বয়ং আসহাবুল হাদিস তথা আহলুল হাদিসগণ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়, আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি বলতে যাচ্ছি সেই বিষয়টির মূল বক্তব্যের সারনির্দেশ কথা হচ্ছে, আহলুল হাদিসরাই হচ্ছে হকপন্থী, আহলুল হাদিসরাই হচ্ছে আহলুল সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিসরাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, জান্নাতি অর্থাৎ জান্নাত প্রাপ্ত দল। যে জান্নাত প্রাপ্ত দলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিবৃতি দিয়েছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামা জান্নাতি দলের ব্যাপারে পূর্ববর্তী সালাফগণ বিভিন্ন বিবৃতি দিয়েছেন। সুতরাং যে নামই তাদের দোষারোপ করুক না কেন, যে যত অপব্যাখ্যাই করুক না যেন, যত সমালোচনাই করুক না কেন, যত গালিগালাজই করুক না কেন, তারা হক পথে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত একজন তাওহীদবাদী হকপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একজন নির্ভেজাল আপোষহীন ব্যক্তি পৃথিবীতে কায়েম থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আহলুল হাদিস তথা আসহাবুল হাদিস কিংবা হকপন্থী দলের আওতাভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ খায়ের, অসংখ্য ধন্যবাদ।